হতো থাকে না মর্নিং শোজ দ্য ডে, একটা স্টুডেন্ট শুরুতে যদি কলেজে সিরিয়াস না হয় তাহলে পরবর্তীতে গিয়ে তার কোপ আপ করে ঝামেলা হয়। এই সিরিয়াসনেসের অভাবটা তাকে পরবর্তীতে অনেক ভোগায়। নাম্বার 2 হচ্ছে কলেজে ওঠার পরে সে নতুন পরিবেশ পেয়ে যায়, মানে একটু ফ্রিডম দেয় বাসা থেকে, হয়তো সে একটা ফোন নিচ্ছে নতুন, তার বন্ধু বান্ধব নিয়ে এখন আম্মু একটু কম খোঁজ নেয়। তো এই সময় দেখা যায় সে অনেক খারাপ সঙ্গে মিশতে পারে, অনেক মেয়ে পাল্লায় পড়তে পারে, মেয়ে ছেলে পাল্লায় পড়তে পারে, অনেক কিছু করতে পারে। এই কারণে পড়াশোনা থেকে একটা বিশাল ডিস্ট্রাকশন চলে আসে। এরপরে সে স্কুল এবং কলেজের পড়াশোনার মধ্যে কিছু ডিফারেন্স আছে। স্কুলে তুমি কুয়ার ব্যাংক ছিল, কলেজে তোমাকে সাগরে যেতে হবে। এখন যে সারা জীবন কুয়ায় ছিল, মিঠা পানিতে ছিল, অল্প জায়গায় ছিল, সাগরে এসে সে দেখে ওরে বাবা পানি তো নোনা হয়ে গেছে, জায়গা তুমি কুল কিনারা পাই না। তো এটা একটা কারণ হতে পারে। স্কুলে একটাই বই, সারা দেশে এক বই পড়ানো হয়, সাল্লাহ ওই এক বই থেকে পড়ানো, ওইখান থেকে প্রশ্ন আসে, ওইখান থেকে কমন পড়ে, ওইখান থেকে তুমি আনসার করো। কলেজে কিন্তু এই ঘটনা ঘটে না। কলেজে তোমাকে কনসেপ্ট শিখতে হয়, নিজের মাথায় সেটাকে প্রসেস করতে হয়, তারপরে সেটা ডেলিভারি করতে হয়। অ্যাডমিশনে তো আরও বেশি। সো তুমি যদি এইটুকু এনশিওর করতে না পারো, তুমি যদি ভালো প্রপার গাইডলাইন না পাও, স্মার্টনেস না পাও, তাহলে অনেকে পিছিয়ে যায়। এরপরে আসি একাডেমিক অ্যাডমিশন। শুরু থেকে আমরা অনেকে এই কনফিউশনে ভুগি। অনেকে দেখা যায় শুরুতেই